এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়লাম সেটাকে বলা হচ্ছে একমাত্রিক গতি। দেখো ভাইয়া, প্রথমে আমরা পড়েছি একটা অক্ষ বরাবর গতি, মানে s = ut + ½ at স্কয়ার v স্কয়ার সমান u স্কয়ার + 2as। এগুলো ছিল জাস্ট একমাত্রিক গতির জন্য সূত্র। এরপর আমরা বললাম y অক্ষ বরাবর গতির সূত্রগুলো, ওই যে পরন্ত বস্তুর ফর্মুলাগুলো। এখন আমরা শিখব এই দুইটারই কম্বিনেশন। সো এখন কিন্তু আমরা নতুন কিছুই শিখছি না, আমরা শিখছি x অক্ষ আর y অক্ষে গতির কম্বিনেশনের সৃষ্টি নতুন একটি গতি, যার নাম আমরা দিয়েছি দ্বিমাত্রিক গতি। সো ভাইয়া, দ্বিমাত্রিক গতিটা কি চলো আমরা একটু এক্সপ্লেন করি। সো ভাইয়ারা, আমরা সবাই ফুটবল খেলি, ক্রিকেট খেলি, তাই না? সো যখন আমরা কোনো একটা ফুটবল বা ক্রিকেট বলকে এইভাবে নিক্ষেপ করি ভাইয়া, দেখো তো এই যে ক্রিকেট বলটা এই কার্ভ পথে যাচ্ছে, এই ক্রিকেট বলটা দেখো তো, এই ক্রিকেট বলটা ভাইয়া একই সাথে এক্স অক্ষেও যাচ্ছে, আবার উপরের দিকেও উঠছে, মানে ওয়াই অক্ষেও যাচ্ছে। ক্রিকেট বলটা যখন এই পয়েন্টে, তখনও কি ভাইয়া একই সাথে তার বেগটা এক্স অক্ষেও কাজ করছে, ওয়াই অক্ষেও কাজ করছে, যেহেতু সে উপরে উঠছে। যখন আমার ক্রিকেট বলটা এই পয়েন্টে, মানে সর্বোচ্চ উচ্চতায়, সে যেহেতু আর উচ্চতায় যাবে না, তার মানে এখানে খালি একটা বেগই কাজ করছে, সেটা কোন অক্ষে ভাই? এক্স অক্ষে। বাট এই সর্বোচ্চ উচ্চতার পরের বিন্দুতেই যদি ক্রিকেট বলটা আমরা একটু দেখি, দেখো তো ভাইয়া, ক্রিকেট বলটা এখানেও একই সাথে এক্স অক্ষে মানে সামনের দিকে যাচ্ছে, আবার কোন দিকে যাচ্ছে? ওয়াই অক্ষেও যাচ্ছে। কিভাবে ভাইয়া? ওয়াই অক্ষ মানে কি খালি উপরে? না ভাইয়া, ওয়াই অক্ষ মানে নিচেও কিন্তু নামতেছে, তাই না? একই কাজ এখানেও করতেছে, এক্স অক্ষেও যাচ্ছে, ওয়াই অক্ষেও যাচ্ছে। তার মানে ভাইয়া, এই যে সর্বোচ্চ বিন্দুটা ব্যতীত প্রত্যেকটা বিন্দুতেই ওর বেগ কয়টা? দুইটা। সরণ কয়টা? দুইটা। সো বেগ সরণ যেহেতু দুইটা করে আছে, সরণ বলতে বোঝাচ্ছে এক্স অক্ষেও সরণ হচ্ছে, ওয়াই অক্ষেও সরণ হচ্ছে। বেগ কি এক্স অক্ষেও আছে, ওয়াই অক্ষেও আছে। সো এই ধরনের গতিকে আমরা বলছি দ্বিমাত্রিক গতি। আর যেই বলটাকে বা যেই বস্তুটাকে আমরা এভাবে নিক্ষেপ করলাম, ওই বস্তুটাকে বলা হয় প্রাস। তাহলে প্রাস বা প্রজেক্টাইল কাকে বলে ভাইয়া? কোনো বস্তুকে আমরা যদি ভূমির সাথে, এই যে ভূমির সাথে তির্যকভাবে বা একটা কোণ করে নিক্ষেপ করি, তখন ওই বস্তুকে বলা হচ্ছে প্রাস। ওই বস্তুর গতিকে বলা হচ্ছে দ্বিমাত্রিক গতি বা প্রাসের গতি। সো আমরা এখানে কিন্তু একটা মিসকনসেপ্ট নেই, সেটা হচ্ছে বস্তুর গতিকে প্রাস বলে না ভাইয়া। বস্তুর গতিকে কিন্তু প্রাস বলে না। যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো তির্যকভাবে, তির্যকভাবে বলতে কোণ করে, ওই বস্তুটাকে বলা হচ্ছে প্রাস। তুমি যদি একটা ট্রাককে ধরে এমনি তির্যকভাবে নিক্ষেপ করো, তাহলে এই ট্রাককে বলবা কি ভাইয়া? প্রাস। যাকেই আমি তির্যকভাবে নিক্ষেপ করব ভূমির সাথে, তাকেই আমরা বলবো প্রাস। মানে যার গতিটা দ্বিমাত্রিক, ওইটাই হচ্ছে আমার প্রাস। সো ভাইয়া, এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বস্তুকে ভূমির সাথে থিটা কোণে নিক্ষেপ করেছি। সো ধরে নিচ্ছি কোনো এক সময়ে বস্তুটা এই বিন্দুতে আসলো, তাহলে এখানে আসাতে বস্তুর সরণ কত হয়েছে ভাইয়া? আমরা বলেছিলাম সরণ মানে কি ভাইয়া? আদি বিন্দু থেকে শেষ বিন্দু। সো আদিতে ছিল এখানে, শেষ হচ্ছে এটা এখানে, তাহলে সরণ কিন্তু ভাই এই যে খাড়া লাইনটা, সে হচ্ছে সরণ এস। সো ভাইয়া, এই যে সরণটা, এই সরণের মধ্যে কয়টা সরণ লুকায়িত আছে? দুইটা। কিভাবে বুঝলাম ভাইয়া? দেখো, এই সরণটা ওয়াই অক্ষে এতটুকু, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করছি, এক্স অক্ষে ভাইয়া এতটুকু। সো তোমার এই এস এর মধ্যে দুইটা সরণ আছে, এক্স এবং ওয়াই। একইভাবে এই বিন্দুতে বস্তুটার বেগ কোন দিকে ভাইয়া? এইদিকে, ভি। সো ভাইয়ারা, এই বেগেরও কয়টা অংশ আছে? দুইটা। এক্স অক্ষে হচ্ছে এদিকে, ওয়াই অক্ষে এদিকে। এটাকে আমি দিচ্ছি ভি এক্স, এটা দিচ্ছি ভি ওয়াই। একইভাবে এই বস্তুর ত্বরণ কয়টা আছে? দুইটা। না ভাইয়া, ত্বরণ একটা। প্রাসের জন্য ত্বরণ, একমাত্র ত্বরণ হচ্ছে এ ওয়াই। আমি আবারও বলছি, প্রাসের জন্য একমাত্র ত্বরণ হচ্ছে এ ওয়াই সমান সমান জি। এটা তোমরা মুখস্থ রাখবে। কেন একমাত্র ত্বরণ এটা? কেন এক্স অক্ষে ত্বরণ নাই? এক্স অক্ষে ত্বরণ না থাকার রিজনটা আমি একটু এক্সপ্লেন করছি। দেখো, ধরো এক্স অক্ষের বেগটা এই হচ্ছে ভি এক্স। ভাইয়া, ত্বরণ মানে জি সবসময় কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে। তার মানে এখানে খাড়া নিচের দিকে জি কাজ করছে। ভাইয়া, জি এক্স অক্ষের সাথে কত কোণে? জি এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এ হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে জিটা কাজ করে কত ডিগ্রি কোণে ভাইয়া? 90 ডিগ্রি কোণে। তাহলে এক্স অক্ষে জি এর উপাংশ কত হবে? আমরা উপাংশতে পড়েছিলাম যেই কোণে আছে সেই কোণের কস। তাহলে জি এর উপাংশ হবে জি কস 90। কস 90-র মান 0। তার মানে এক্স অক্ষে জি এর কোনো ইফেক্ট নাই। যেহেতু এক্স অক্ষে জি এর কোনো ইফেক্ট নাই, তার মানে এক্স অক্ষে প্রাসের জন্য কোনো ত্বরণ নাই। সো আমরা মাথায় রাখবো এক্স অক্ষে প্রাসের ত্বরণ 0। বাট ওয়াই অক্ষে মানে এ ওয়াই মানে হচ্ছে জি। তার মানে প্রাসের কি কি আছে আমি একটু এখানে সুন্দর করে লিখে দিই। প্রাসের আছে এক্স অক্ষে সরণ, ওয়াই অক্ষে সরণ। ওকে, প্রাসের আছে এক্স অক্ষে বেগ, ওয়াই অক্ষে বেগ। প্রাসের আছে এক্স অক্ষে ত্বরণ 0, ওয়াই অক্ষে ত্বরণ হচ্ছে জি। খালি আমার এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই কাজ শেষ। কিভাবে কাজ শেষ? চলো আমরা সেটা দেখে আসি। আমাদের বের করা জানতে হবে প্রাসের মোট সরণ,
মোট বেগ, এই দুইটা জিনিস। সো মোট সরণ মোট বেগ কীভাবে বের করব ভাইয়ারা? দেখো তো এই চিত্র থেকে তুমি যদি এক্স অক্ষের সরণটা বের করতে পারো এবং ওয়াই অক্ষের সরণটা বের করতে পারো, তাহলে পিথাগোরাস দিয়ে এস এর মানটা বের করতে পারবা না? সো ভাইয়ারা তুমি যদি এই সরণ মানে এই এসটা বের করতে চাও, দেখো প্রতি ক্ষেত্রেই তোমার এই এক্স জানতে হবে এবং এই ওয়াইটা জানতে হবে। তোমাদের এক্সাম্পলের জন্য আমি একটা ছোট্ট প্রাসের গতিপথ এঁকেছি। ধরো কোনো এক মুহূর্তে বস্তুটা এখানে চলে আসলো, তাহলে সরণ কোনটা? ভাইয়া সরণ কি জানো? আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তাহলে এই হচ্ছে আমাদের ডিরেক্ট সরণ। সো এই অ্যাসটা যদি আমার বের করতে হয়, কয়টা জিনিস জানতে হবে? দেখো তো, ওয়াই অক্ষের সরণ জানতে হবে, মানে এইটা ওয়াই, এবং এক্স অক্ষে কতটুকু গিয়েছে সেটা জানতে হবে এক্স। তুমি যদি এক্স এবং ওয়াই বের করতে পারো, আমি এখানে লিখে রেখেছি নির্ণয় করতে হবে সরণ। আর সরণ জানতে হলে আমার জানতে হবে এক্স এবং ওয়াই, মানে এক্স অক্ষের সরণ এবং ওয়াই অক্ষের সরণ। তুমি যদি এক্স এবং ওয়াই জানো, তাহলে এস কিন্তু তুমি খুব সিম্পলি বের করতে পারবা √(x² + y² দিয়ে, তাইলে কিন্তু কাজ শেষ। একইভাবে তোমাকে যদি বলা হয় বেগ বের করতে, দেখো ভাইয়া এই বিন্দুতে বেগ কোথায়? এই বিন্দুতে বেগ হচ্ছে এটা, তাই না? স্পর্শক বরাবর। ভাইয়া এই বেগের দুইটা উপাংশ আছে, এটা হচ্ছে vx আর এটা হচ্ছে ভাই vy। যেহেতু নিচের দিকে নামছে, সো vyটা কিন্তু নিচের দিকেই থাকবে। সো তোমারও এই পয়েন্টে যদি বেগ বের করতে বলে, তাহলে ফার্স্টে তোমার vx বের করতে হবে, তারপর vy বের করতে হবে। আর এই দুইটা বেগের লব্ধি কি ভাইয়া? আমার ভি না? ভাইয়া দেখো তো vx এবং vy কত ডিগ্রি কোণে আছে? সবসময় 90 ডিগ্রি কোণেই থাকবে। সো টোটাল লব্ধি বেগ হবে √(vx² + vy², মানে সিম্পলি পিথাগোরাস, একই কথা। ভাইয়া এখান থেকে আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি যে তোমাকে যদি প্রাসের সরণ বা বেগ বের করতে বলে, তোমার সরণ আগে বের করে নিতে হবে দুইটা, এক্স অক্ষের সরণ, ওয়াই অক্ষের সরণ। একইভাবে বেগ বের করতে হবে দুইটা, এক্স অক্ষে বেগ, ওয়াই অক্ষে বেগ। এরপর তাদের রুট করে পিথাগোরাস করে দিলেই আমরা মোট বেগ বা মোট সরণটা পেয়ে যাব। আর এইটা যারা বের করতে পারবে, প্রাসের সমস্ত প্রশ্নের সলভ সে পেরে ফেলবে। এই জগতে যত ধরনের প্রাস আছে, সবগুলো প্রাসের ম্যাথ আমরা এই দুই সূত্রের মাধ্যমে করতে পারবো। ভাইয়ারা একটা হচ্ছে সরণের সূত্র, যেটা তোমরা অলরেডি জানো, আর এটা হচ্ছে বেগের সূত্র, v = u + at। ভাইয়া বলো তো প্রাসের সরণ কয়টা হয়? দুইটা, এক্স অক্ষে এক্স, ওয়াই অক্ষে ওয়াই। তাহলে এই সরণের সূত্রে দুইটা রূপ হবে প্রাসের জন্য। এটা হচ্ছে এক্স অক্ষের জন্য, যেটা কত লিখবো ভাইয়া? এক্স অক্ষের বেলায় সবার পিছে এক্স লাগাই দিবা, তার মানে এখানে কি হবে? ut, বাট এটা হবে uxt প্লাস হাফ axt এর স্কোয়ার। বাট আমরা অলরেডি জানি প্রাসের ক্ষেত্রে এক্স অক্ষের ত্বরণ নাই, ত্বরণ শূন্য। সকল ধরনের প্রাসের জন্য এক্স অক্ষের ত্বরণ শূন্য। তাহলে প্রাসের জন্য এক্স অক্ষের সরণের সূত্র হচ্ছে x = uxt। ঠাড়ায় মুখস্থ করবা, x = uxt, যেখানে t হচ্ছে টাইম, আর ux দ্বারা কি বোঝায়? u দ্বারা বোঝায় আদিবেগ, আর ux দ্বারা বোঝায় আদিবেগের x অক্ষের উপাংশ। নদী নৌকায় তোমরা কিন্তু এরকম করেছিলে, ux uy। সো আবারও বলছি, ux দ্বারা বোঝাচ্ছে আদিবেগের x অক্ষের উপাংশ। একইভাবে এই সরণের ফর্মুলার আরেকটা ফর্মুলা আসবে, সেটা হচ্ছে y অক্ষে। তাহলে y = কি হবে? uyt প্লাস হাফ ayt এর স্কোয়ার, যেখানে y হচ্ছে y অক্ষের সরণ, uy হচ্ছে y অক্ষের আদিবেগের উপাংশ, ay হচ্ছে y অক্ষের ত্বরণ, যেটার মান হচ্ছে অলরেডি আমরা জানি g। সো এইটা হচ্ছে y অক্ষের ফর্মুলা। এটা মুখস্থ রাখার কিছু নাই, এটা তোমরা অলরেডি জানো। y সমান জাস্ট এস এর জায়গায় y বসাইছি, ইউ এর সাথে uy লাগাই দিছি, আর ay, আর কিছুই না, সিম্পলি। একইভাবে v এর ফর্মুলাও কটা হবে? দুইটা। একটা হচ্ছে x অক্ষে বেগের ফর্মুলা, মানে vx সমান কত হবে? সবার পিছে x লেগে যাবে, ux প্লাস ax × t। আর অলরেডি জানো প্রাসের ক্ষেত্রে ax হচ্ছে 0, তার মানে x অক্ষে বেগ সমান ux। এখান থেকে তোমরা বুঝতে পারো যে প্রাসের ক্ষেত্রে x অক্ষের শেষ বেগ সমান x অক্ষের আদি বেগ, তার মানে x অক্ষে প্রাসের বেগের কোনো পরিবর্তন হয় না, আর বেগের পরিবর্তন না হলে x অক্ষের ত্বরণটা 0। একইভাবে y অক্ষে বেগের ফর্মুলা কি হবে? vy = ey প্লাস ay × t, যেখানে vyটা হচ্ছে y অক্ষের শেষ বেগ, টা হচ্ছে y অক্ষের আদি বেগ, ay হচ্ছে y অক্ষের ত্বরণ মানে g। সো আমাদের এই চারটা ফর্মুলা মাথায় রাখতে হবে। সো তুমি চাইলে এই দুইটা ফর্মুলা ঠাডায় মুখস্থ করতে পারো, vx = ux, x = uxt, কারণ যে কোনো ধরনের প্রাসের ক্ষেত্রেই এই x অক্ষের ফর্মুলাগুলো আজীবন সেম থাকে। আবারও বলছি, x অক্ষের সরণ uxt, x অক্ষে বেগ ux, শেষ। এবং y অক্ষের জন্য ফর্মুলা সেম থাকে, বাট প্লাসে মাইনাসে চেঞ্জ হয়। প্লাসে মাইনাসে চেঞ্জ হলে কিভাবে কি করতে হয় সেটা কিন্তু আমরা এর আগেই করে আসছি, যে কয়েকটা ভেক্টর রাশি যদি উপরে থাকে কিছু নিচে থাকে, তাহলে যে কোনো একদিক প্লাস ধরে অপর দিক মাইনাস করে দিতে হবে। সো চলো আর কথা না বাড়িয়ে এই চারটা সূত্রের আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে তোমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। সবার কিন্তু এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, আর এটা পারতেই হবে। এটা পারলে প্রাস রিলেটেড সামনের প্রবলেমগুলো ইনিমিনি চিনিতে সবাই পেরে ফেলবা। সো দেখতে পাচ্ছ, রোনালদো একটি ফুটবলকে
ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড বেগে কিক করে। তো এ নাম্বার প্রশ্ন হচ্ছে 1 সেকেন্ড পর এই ফুটবলটার বেগ কত হবে। বি নাম্বার হচ্ছে 1 সেকেন্ড পর ফুটবলটার স্মরণ কত হবে। ভাইয়ারা আমরা ধরে নিচ্ছি 1 সেকেন্ড পর ফুটবলটা এখানে আসলো। সো স্মরণ কোনটা ভাইয়া, স্মরণ হচ্ছে এটা, আর বেগ কত ভাইয়া, এই পয়েন্টে বেগটা আমার বের করতে হবে, তাই না? সো আমরা অলরেডি জানি স্মরণ বা বেগ যেটাই বের করো না কেন, বেগ বের করতে হলে আগে তোমার vx জানতে হবে, vy জানতে হবে, তারপর পিথাগোরাস করতে হবে। একইভাবে স্মরণ বের করতে হলে আগে তোমার x বের করতে হবে, y বের করতে হবে, তারপর পিথাগোরাস করতে হবে। সো চলো আমরা কাজে নেমে পড়ি। ভাইয়া প্রথমত এ নাম্বার প্রশ্নের উত্তর। ভাইয়া এ নাম্বার প্রশ্নে বলেছে আমাকে 1 সেকেন্ড পর বেগ কত। ভাইয়া বেগ বের করতে হলে কয়টা জিনিস যেন বের করতে হয়, vx এবং vy। তুমি vx এর ফর্মুলাটা আগে লিখে ফেলো, v সমান u প্লাস এটি। তাহলে vx সমান হবে ux প্লাস ax ইন্টু টি। ax তো শূন্য, তাই না? প্রাসের ক্ষেত্রে x অক্ষে ত্বরণ শূন্য, সবসময় এটা মুখস্থ রাখবা। এখন প্রাসের জন্য প্রথমত আমাদের ফরজ কাজ সম্পাদন করতে হবে। ফরজ কাজ কি? ফরজ কাজ হচ্ছে u কে ভাগ করে নেওয়া। ভাই দেখো তো ইউটা কোন দিকে, এদিকে না? কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। তাহলে ফরজ কাজ সম্পাদন করো, ইউকে আগে ভাগ করে নাও। এদিকে হবে ux, যেদিকে থিটা সেদিকে cos, তাহলে এদিকে হবে u cos 30 ডিগ্রি, আর তার লম্ব দিকে সাইন, তার মানে এদিকে হবে uy হবে u sin 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সকল ধরনের প্রাসের অঙ্ক করার ক্ষেত্রে ফরজ কাজ, ইউকে ভাগ করে নাও। আর ভাগ করছি কিভাবে ভাইয়া? উপাংশের সূত্র দিয়ে, যেদিকে থিটা সেদিকে cos, তার লম্ব দিকে সাইন। সো আমরা ux এবং uyটা পেয়ে গেলাম। তাহলে ভাই vx বের করে ফেলো। vx সমান তুমি জানো কত, ux কত ভাইয়া, u cos 30 ডিগ্রি। ভাইয়া u এর মান কত, 20 cos 30 ডিগ্রি। তাহলে কত আসতেছে ভাইয়া, 20 cos 30 মান হচ্ছে √3/2, তার মানে এখানে আসছে 10√3। এই গেল হচ্ছে আমার vx, খুবই সহজ। এবার vy এর পালা। তুমি আগে vy এর ফর্মুলা লিখে ফেলবা। vy সমান কত, uy প্লাস ay ইন্টু টি। এবার যেহেতু এটা y অক্ষে, সেহেতু আমার উপর নিচ দেখতে হবে। ভাইয়া vyটা আমরা বের করব, এটা কোন দিকে এটা আমি জানি না। uy কোন দিকে বলো তো? তুমি দেখতেই পাচ্ছ চিত্রে uyটা উপরের দিকে। ay মানে কি সবাই আমরা জানি, ay মানে হচ্ছে g, আর g অলওয়েজ কোন দিকে, নিচের দিকে। যেহেতু উপর নিচ আছে, আমরা এর আগেই পড়াইছি, উপর নিচ থাকলে যে কোনো একটা দিক পজিটিভ ধরতে হবে, অপর দিকটাও অটোমেটিক মাইনাস হয়ে যাবে। আমার মন চাইলো আমি উপরের দিকটা প্লাস ধরবো, তাহলে নিচের দিকটা মাইনাস হয়ে গেল, তাই না? উপরের দিক প্লাস ধরলে নিচের দিক মাইনাস। এবার বলো ইউআইটা কোন দিকে, উপরের দিকে। প্লাসের না মাইনাসের বসবে, প্লাসের। তাহলে প্লাসের ইউ সাইন থেটা বসলো। একইভাবে এ ওয়াই কোন দিকে, নিচের দিকে। নিচের দিক মানে কি, মাইনাস। এ ওয়াই মানে কি ভাই, জি, তাহলে মাইনাস জি ইন্টু টি। এখন মানগুলো বসিয়ে দাও। ইউ মানে কত, 20 সাইন থেটা হচ্ছে 30 ডিগ্রি, মাইনাস জি হচ্ছে জি, টি হচ্ছে 1 সেকেন্ড। জি এর মান বসাবা, টি এর মান বসাবা, করলে এটা কত আসবে, 20 সাইন 30 মানে হচ্ছে 10 মাইনাস 9.8, তার মানে আসবে 0.2 মিটার পার সেকেন্ড। ভাই দেখো তো খুবই সহজভাবে তুমি ভিওয়াইটাও বের করলা, ভি এক্সটাও বের করলা। তাহলে তোমার মোট বেগ কত ভাইয়া? তাহলে 1 সেকেন্ড পর মোট বেগ হচ্ছে ভি সমান √vx² প্লাস vy²। অ্যান্সারটা বের করে অবশ্যই খাতায় লিখে নিবা। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা ক্যালকুলেট করব। 2 নম্বর প্রশ্ন বলেছে 1 সেকেন্ড পর স্মরণ কত। ভাই আমরা জানি স্মরণ বের করতে হলে আমাদের ফর্মুলা লাগবে দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষে স্মরণ আর একটা হচ্ছে ওয়াই অক্ষে স্মরণ। এক্স অক্ষের স্মরণের ফর্মুলা কি, s সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, তার মানে x সমান uxt প্লাস হাফ axt স্কোয়ার। তোমরা সবাই জানো x এর মান 0 প্রাসের জন্য, তাহলে uxt। ভাইয়া ux তুমি অলরেডি বের করে রাখছো এখানে, ফরজ কাজ। প্রথম u cos 30 ডিগ্রি আর টাইমের মান কত ভাই, 1 সেকেন্ড। সো এখানে চলে আসবে 10√3 মিটার। এই হচ্ছে আমার x অক্ষের স্মরণ। এবার কোন অক্ষে, y অক্ষের স্মরণ। ভাই y অক্ষের জন্য একটু কেয়ারফুল থাকতে হয়, আমি আগেই বলছি। y অক্ষের স্মরণের ফর্মুলা কি, uyt প্লাস হাফ ayt স্কোয়ার। তুমি আগে সূত্রটা প্লাসেই লিখবা, পরে প্লাস মাইনাসের হিসাবে আসবা। বের করতে হবে y। সো y অজানা, ওকে প্লাস বা মাইনাস আমরা কিছু দিব না। uy কোন দিকে, উপরের দিকে। ay কোন দিকে, নিচের দিকে। সো উপরের দিকে যদি হয় প্লাস, নিচের দিকে হবে মাইনাস। একই কথা বারবার বলছি, সো ভুল করার কোনো স্কোপ নাই। uy মানে কত, u সাইন থিটা, আমরা এটা প্লাস ধরেছি, তাহলে u সাইন থিটা, টি এর মান বসাই দিবা, মাইনাস হয়ে যাবে হাফ জি টি স্কোয়ার। যেহেতু ay মানে কি ধরছি আমরা, মাইনাস ধরেছি নিচের দিকে। সো এটা ক্যালকুলেট করে তুমি ওয়াইটা বের করবা। এখানে তোমার এক্স বের করা আছে, তাহলে তোমার লাগবে কি, স্মরণ। তাহলে স্মরণটা কি এক্স এবং ওয়াই এর মাধ্যমে গঠিত হয়েছে, তাহলে টোটাল স্মরণটা ক্যালকুলেট করে অবশ্যই খাতায় করবা, √x² প্লাস y², আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের প্রাসের ম্যাক্সিমাম প্রবলেমই সলভ হয়ে যাবে। সো আমি একটু সামারাইজ করে দেই ভাইয়ারা।
প্রাসে আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম দুই সূত্রে। দুই সূত্রটা কি? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি সমান ইউ প্লাস এটি। এখন এই এসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, এটা হচ্ছে এক্স অক্ষে সরণ, ওয়াই অক্ষে সরণ। এক্স অক্ষে সরণ কি ভাইয়া? এটা মুখস্থ রাখতে পারো, এক্স সমান ইউ এক্স টি, শেষ। একইভাবে এক্স অক্ষে বেগ কত? ভি এক্স সমান ইউ এক্স, এটাও শেষ। বাট ওয়াই অক্ষের বেলায় তুমি জাস্ট সূত্রটা মনে রাখবা। সূত্রটা কি ভাইয়া? সরণের সূত্রটা কি হবে? ওয়াই সমান ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এখানে প্লাস মাইনাস অনুসারে সূত্রটা চেঞ্জ হবে, আর প্লাস মাইনাস তোমরা অলরেডি দিতে জানো। একইভাবে ভি ওয়াই এর ফর্মুলা কত হবে? ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। এখানেও প্লাস মাইনাস অনুসারে সূত্রটা চেঞ্জ হবে। সো এই প্লাস মাইনাসের বিষয়টা যদি আমরা বুঝতে পারি, মানে আমরা পরন্ত বস্তুতে যেটা পড়েছিলাম প্লাস মাইনাসটা, তাহলে কিন্তু তোমাকে প্রাসে আটকানোর মতো ক্ষমতা কারোরই নেই। আমরা এখন প্রাসের কিছু কমন ফর্মুলা দেখব, যেগুলো আমাদের ঠোঁটের আগায় রাখতে হবে সব সময়। ফর্মুলাগুলো কি ভাইয়ারা? চলো আমরা সেটা ওয়ান বাই ওয়ান ডেরাইভ করি। সো প্রথমত আমরা যেই ফর্মুলাটা শিখব সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। ভাইয়া প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, এইটাই আমরা এখন বের করব। দেখো আমি একটা প্রাস এঁকেছি, এটা সর্বোচ্চ উচ্চতা কিন্তু এই যে এটা। তাহলে এখানে উঠতে প্রাসটার কত সময় লেগেছে এটা কিভাবে বের করতে হয়? দেখো তো ভাইয়া, এই যে এই বিন্দুতে কি ভি এক্স আছে তাই না? বাট ভি ওয়াই আছে? এই বিন্দুতে কিন্তু ভি ওয়াইটা শূন্য। কিভাবে বুঝলাম ভি ওয়াইটা শূন্য? ভাইয়া এইখানে যদি ভি ওয়াই থাকতো সে আরও উপরে উঠতো, কারণ ভি ওয়াই তাকে ওয়াই অক্ষে নিচ্ছে। সো সর্বোচ্চ বিন্দুতে কিন্তু ভি ওয়াইটা শূন্য। তাহলে ভাইয়া আমরা এইটা দিয়েই বের করে ফেলতে পারি এখানে উঠতে কত সময় লেগেছে। কত সময় পর ভি ওয়াই শূন্য, এটা বের করলেই তো হয়ে যাচ্ছে তাই না? ভি ওয়াই এর ফর্মুলা সবাই জানো, ভি ওয়াই সমান ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। এখন আমাদের প্রথমত এখানে থিটাটা দেয়া থাকবে, ইউটা দেয়া থাকবে। ফরজ কাজ কিন্তু আগে করে নিতে হবে। কিভাবে ভাইয়া? ইউকে ভাগ করতে হবে। এটা হচ্ছে ইউ এক্স সমান হবে ইউ কস থেটা, আর এটা হচ্ছে ইউ ওয়াই সমান হবে ইউ সাইন থেটা। এখন ভাইয়া বলো তো আমরা কোন দিকটা প্লাস ধরবো? আমরা উপরের দিক প্লাস ধরবো, নিচের দিক অটোমেটিক মাইনাস হয়ে যাবে। তাহলে ইউ ওয়াইটা কত ভাইয়া? ইউ ওয়াইটা হচ্ছে ইউ সাইন থেটা প্লাসের, তাই না? তাহলে এটা হয়ে যাবে মাইনাস জিটি, কারণ এ ওয়াই মানে হচ্ছে জি। আর ভি ওয়াইটা কত ধরবো আমরা? শূন্য। কেন শূন্য ধরলাম? কারণ আমরা এই টাইমটা বের করব। টাইম যদি বের করতে হয় এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য, তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াইটা কত ভাইয়া? শূন্য। তাই আমরা ভি ওয়াই এর মান লিখেছি শূন্য। সো এখান থেকে তুমি সমাধান করে টি এর মান যদি বের করো তাহলে তুমি পাবা ইউ সাইন থেটা ডিভাইডেড বাই জি। এই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। ভাইয়ারা এটা তুমি একটু মনে করে দেখো তো, নিক্ষিপ্ত বস্তুর ফর্মুলায় তোমরা পড়ছিলা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় টি সমান ইউ বাই জি, আর এখানে খালি একটাই চেঞ্জ, ইউ সাইন থেটা বাই জি, আর কিছুই না। আচ্ছা, সো তোমাদের এই ফর্মুলাটা কিন্তু ঠাড়ায় মুখস্থ রাখতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হচ্ছে ইউ সাইন থিটা বাই জি। এখন বলো তো ভাইয়া, উঠতে যে সময় লাগে নামতেও তো একই সময় লাগবে, তাই না? সো যেহেতু উঠা প্লাস নামা একই সময় লাগে, তাহলে টোটাল উড্ডয়নকাল বা বিচরণকাল বা ফ্লাইং টাইম বড় টি বা ক্যাপিটাল টিটা কত হবে ভাইয়া? ক্যাপিটাল টি হবে ছোট দুইটা টি এর যোগফল, উঠতে যে সময় নামতে সেই সময়। তার মানে ওইটাকে ডাবল করে দাও, কত হয় ভাইয়া? 2u sin theta বাই জি। সো আমাদের কিন্তু এই দুইটা ফর্মুলা একই সাথে হয়ে গেল। সো তোমরা মুখস্থ করে ফেলো, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হচ্ছে u sin theta বাই জি, আর টোটাল বিচরণকাল হচ্ছে 2u sin theta বাই জি। এখন আমরা বের করব সর্বোচ্চ উচ্চতা। সো ভাইয়া এই যে সর্বোচ্চ উচ্চতা, এইটা আমরা এখন নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব ভাইয়ারা? তোমরা অলরেডি জানো এই সর্বোচ্চ উচ্চতাটা কোন অক্ষে ভাইয়া? ওয়াই অক্ষে। তাহলে এই ওয়াই অক্ষের এটা বের করতে হলে ওয়াই অক্ষের ফর্মুলা মারতে হবে। ওয়াই অক্ষে সরণের ফর্মুলা জানো কি? ওয়াই সমান ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি এর স্কোয়ার। সো তোমার এখানে ইউ দেয়া থাকবে, থেটা দেয়া থাকবে, তুমি ভাগ করে নাও আগে। এটা হবে ইউ কস থেটা আর এটা হবে ইউ সাইন থেটা। সো আমার ফরজ কাজটা আমি কমপ্লিট করে ফেললাম। এবার আমার বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা। তার মানে এই ওয়াইয়ের প্লেসে আমরা বসাবো সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট এইচ। এবার বলো তো ভাইয়া, এটা যদি বের করতে হয় ইউ ওয়াইটা কোন দিকে? উপরের দিকে। এ ওয়াই মানে জি কোন দিকে? নিচের দিকে। সো তুমি উপর নিচ করার কারণে ইউ ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিবা ইউ সাইন থেটা। আর একটু আগে তোমরা বের করেছো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় স্মল টি, সেটা কত ভাইয়া? ইউ সাইন থেটা বাই জি। এবার ভাইয়া এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ এ ওয়াই কোন দিকে? নিচের দিকে। সো এটা হয়ে যাবে মাইনাস, কারণ আমরা নিচের দিকে মাইনাস ধরেছি। থাকবে কত ভাইয়া? হাফ এ ওয়াই এর প্লেসে বসবে জি। আর টি কত ভাইয়া? টি অলরেডি জানো, ইউ সাইন থিটা বাই জি। টি এর স্কোয়ার মানে কত হবে?
ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। এবার আমরা সবাই তো বীজগণিত করতে জানি, তাই না? কীভাবে বীজগণিত করবো দেখো তো। ইউ ইউ গুণন দিলে কত হয়ে যায়? ইউ স্কোয়ার সাইন থিটা গুণন দিলে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি। এখানে থাকবে মাইনাস একটা জি কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকবে হাফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে পুরো একটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি আছে, বিয়োগ করছো অর্ধেকটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, মানে একটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি থেকে অর্ধেকটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি বিয়োগ করে দিলে পড়ে থাকবে কয়টা ভাইয়া? অর্ধেকটা। একটা থেকে অর্ধেক বিয়োগ করলে অর্ধেক পড়ে থাকে। অর্ধেক মানে কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর অর্ধেকটাকে আমি এভাবে লিখতে পারি, যেহেতু হাফ আছে উপরে, যেহেতু সামনে হাফ আছে, আমরা 1কে না লিখে নিচে 2কে লিখতে পারি। সো আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সো আমরা সহজভাবে এই সূত্রটা মুখস্থ রাখবো। মুখস্থ কীভাবে রাখবো ভাইয়া? এইচ এর ফর্মুলা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সো ঠাডা এটা মুখস্থ রাখবা। এই গেল হচ্ছে আমাদের 3টা ফর্মুলা। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে ইউ সাইন থিটা বাই জি, বিচরণকাল হচ্ছে 2u সাইন থিটা বাই জি, এবং ম্যাক্সিমাম হাইট হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সো এবার আমরা বের করব অনুভূমিক পাল্লা বা হরাইজন্টাল রেঞ্জ। ভাই হরাইজন্টাল রেঞ্জটা কি? এই যে ভাইয়া একটা প্রাস অনুভূমিকভাবে সর্বোচ্চ যে ডিস্টেন্সটা যাচ্ছে ওটাকে বলা হচ্ছে রেঞ্জ বা পাল্লা। সো এটা কীভাবে বের করতে হয় ভাইয়া? এই পাল্লা বা এই ডিস্টেন্সটা কোন অক্ষে? এক্স অক্ষে। তাহলে এক্স অক্ষে ডিস্টেন্স বা সরণের ফর্মুলাটা কি? সবাই জানি এক্স সমান ইউ এক্স ইন্টু টি। এখন ভাইয়া এই এক্সের জায়গায় আমরা বসাবো পাল্লা, মানে আর। পাল্লাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এবার ইউ এক্স কত? ইউ এক্স তোমরা জানো ইউ কস থিটা গেল। এবার টাইমটা কত কেউ কি বলতে পারবা? এখানে কিন্তু আমরা অলরেডি টাইমটা বের করে রাখছি। টাইমটা কি ভাইয়া? ঠিক এখান থেকে এখানে আসতে সময়, ভাই এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগে ওই সময়টাকে কি বলে? বিচরণকাল বলে না? এখান থেকে এখানে আসার সময় হচ্ছে টোটাল টাইম বা ফ্লাইং টাইম বা বিচরণকাল টি। সো এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে পাল্লা বের করতে হলে টাইম কিন্তু লাগছে টোটাল টাইম বা বিচরণকাল। সো আমরা এখানে বসিয়ে দিই মানগুলো ইউ কস থিটা, আর টোটাল টাইম বা বিচরণকালের ফর্মুলা তুমি জানো 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। সো আলটিমেটলি আমার পাল্লার ফর্মুলা কি আসতেছে? সো আলটিমেটলি আমার পাল্লার ফর্মুলা আর সমান আসতেছে 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। এখন ম্যাথমেটিক্সে ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা তোমরা অবশ্যই পড়বা, যেটা কাব্য ভাইয়া তোমাদের সুন্দর করে পড়াবে। 2 সাইন থিটা কস থিটা সমান সাইন 2 থিটা। এই হচ্ছে আমার ত্রিকোণমিতির একটা মজার ফর্মুলা। সো দেখো তো এখানে কি আছে? 2 সাইন থিটা কস থিটা। তাহলে এই দুইটার জায়গায় আমরা লিখতে পারি আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আর এইটাই হচ্ছে আমার হরাইজন্টাল রেঞ্জ বা অনুভূমিক পাল্লার ফর্মুলা। সো আমরা এই 4টা ফর্মুলা খুব সুন্দর করে মুখস্থ রাখবো। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে চলে আসছে সাইন 2 থিটা। ভাইয়া সাইন থিটার ম্যাক্সিমাম মান কত? সাইন থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। তাহলে সাইন 2 থিটারও ম্যাক্সিমাম মান কত হবে? 1। তাহলে ভাইয়া এটা সমাধান করলে 2 থিটার সমান কত আসবে? 90 ডিগ্রি, কারণ সাইন ইনভার্স 1 মানে 90 ডিগ্রি, তাহলে থিটা আসবে 45 ডিগ্রি। আচ্ছা ভাইয়া তুমি যদি এখানে সাইন থিটার ম্যাক্সিমাম মান বসাও তাহলে আরটাও কি পাবা? ম্যাক্সিমাম পাবা। আর সাইন থিটার ম্যাক্সিমাম মান কত ভাইয়া? 1। থিটার মান তাহলে কত ডিগ্রি? 45 ডিগ্রি হয়। তার মানে কোনো প্রাসকে তুমি যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো তাহলে সে ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে। আমি আবারও বলছি, কোনো প্রাসকে তুমি যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো তার মানে সে ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে। সো যারা অনেক গেমে অংশগ্রহণ করো যে ছুঁড়ে মারার গেম কত দূরে যাচ্ছে, তারা চেষ্টা করবা 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারতে, তাহলে ওই বস্তুটা সবচেয়ে বেশি ডিস্টেন্স যাবে। সো ভাইয়া কোনো একটা প্রাসকে আমরা যদি থিটা কোণে নিক্ষেপ করি তাহলে ওই প্রাসটা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হয় ইউ সাইন থিটা বাই জি, যেটা আমরা নিক্ষিপ্ত বস্তুর বেলায় পড়ছিলাম টি সমান ইউ বাই জি। তুমি খালি ইউ এর সাথে সাইন থিটা লাগাই দিবা, আর কিছুই না। একইভাবে বিচরণকাল বা উঠা প্লাস নামা সেটা হবে ডাবল করে দিবা 2u সাইন থিটা বাই জি। সো একটা মুখস্থ রাখলে আরেকটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন হচ্ছে না। একইভাবে যদি বলা হয় সর্বোচ্চ উচ্চতা তাহলে ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখানে মাথায় রাখতে হবে একটা ফর্মুলাতেই নিচে 2g দ্বারা ভাগ, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলেই কিন্তু জি নিয়ে আমাদের আর প্যাচ লাগে না। এরপর আমাদের আছে আনুভূমিক পাল্লা
বা হরাইজন্টাল রেঞ্জ, সেটা হচ্ছে আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এখান থেকে আমরা বুঝতে পারি যে সাইন 2 থিটা যখন সর্বোচ্চ হবে আমার আর এর মানও সর্বোচ্চ হবে, কারণ ইউ স্কোয়ার এবং জি আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে। সো সাইন 2 থিটার সর্বোচ্চ মান কত ভাইয়া? 1। সাইন 2 থিটা যদি সর্বোচ্চ মান 1 হয় তার মানে থিটার মান হবে 45 ডিগ্রি। দ্যাট মিন্স কি ভাইয়া? দ্যাট মিন্স হচ্ছে যদি আমরা কোনো প্রাসকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি তাহলে ওইটা সর্বোচ্চ অনুভূমিক ডিস্টেন্স যাবে। প্রাসের গতির বেসিক জিনিসগুলো আমরা পড়ে ফেললাম, এবার আমরা চলে আসি কিছু অ্যাডভান্স কনসেপ্টে। এই কনসেপ্ট শেখার আগে আমার এই দুইটা কথা একদম ঠাড়ায় মুখস্থ করতে হবে। কি ভাইয়া? প্রথম কথাটা হচ্ছে যেই প্রাসগুলো আমি উপর থেকে নিক্ষেপ করব ওই প্রাসের জন্য এই কথাটা আমরা সবসময় অ্যাপ্লাই করব। কথাটা কি? যে সময়ে ওয়াই নামবে ওই সময়ের মধ্যেই এক্স যেতে হবে। বুঝো না বুঝো আগে মুখস্থ করে ফেলো। যে সময়ে ওয়াই নামবে ওই সময়ে এক্স যেতে হবে। একইভাবে যদি আমরা প্রাস নিচ থেকে নিক্ষেপ করি, নিচ থেকে উপরে নিক্ষেপ করি, তাহলে ওইটার জন্য শর্ত কি? যে সময় সে এক্স যাবে ওই সময় ওয়াই উঠতে হবে। ব্যাপারটা আমি চিত্রের মাধ্যমে ক্লিয়ার করছি। উপর থেকে নিক্ষিপ্ত প্রাস বলতে বোঝায় ধরো একটা বিল্ডিং, এই বিল্ডিং থেকে তুমি একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করলা, তো ভাইয়া এই প্রাসটা কি ভাইয়া উপর থেকে নিক্ষিপ্ত হচ্ছে। সো এই প্রাসের জন্য শর্ত কি? যে সময় প্রাসটা ওয়াই নামবে ওই সময়ের মধ্যেই তার এক্স যেতে হবে। সহজ কথা। একইভাবে যেই প্রাসটা আমরা নিচ থেকে নিক্ষেপ করব, যেমন এই চিত্রটা দেখো যে আমরা নিচ থেকে নিক্ষেপ করছি, তাহলে এই প্রাসের জন্য শর্ত কি? যে সময় সে এক্স যাবে ঠিক ওই সময়ে তার ওয়াই উঠতে হবে। সো তোমরা বোঝো না বুঝো এই দুইটা কথা ঠাড়ায় মুখস্থ করতে হবে, কারণ অঙ্কের ক্ষেত্রে এই দুইটা কথারই আমার অ্যাপ্লিকেশন লাগবে। সো এখন আমরা একটা মজার ম্যাথ করব। এই ম্যাথটি অ্যাডমিশনে বারবার এসে থাকে। সো চলো আমরা এই ম্যাথটি করে ফেলি। ভাইয়া একটি ছেলে একটি মেয়ের কাছে যাবে। ছেলের বিল্ডিং থেকে মেয়ের বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে 6 মিটার, এক্স অক্ষের ডিস্টেন্স দেখতেই পাচ্ছ। ভাইয়া বলো তো এখানে পানি আছে, পানিতে কি আছে? কুমির আছে। সো ছেলেটা যদি পানির মধ্যে পড়ে যায় তাহলে তাকে কুমির খেয়ে ফেলবে। তো প্রশ্ন হচ্ছে ছেলেটা যদি অনুভূমিকভাবে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিয়ে লাফ দেয় তাহলে সে মেয়েটার কাছে যেতে পারবে কি না। সো আমরা দেখব সে এখানে পৌঁছাতে পারে কি না। সো এটা কোত্থেকে নিক্ষিপ্ত প্রাস তোমরাই বলো, উপর থেকে না নিচ থেকে? অফকোর্স ছেলেটা এখন উপর থেকে নিক্ষিপ্ত প্রাস। সো আমাদের শর্ত কি? উপর থেকে নিক্ষিপ্ত প্রাসের জন্য যে সময় সে ওয়াই নামে ওই সময় তার এক্স যেতে হবে, তাই না? আচ্ছা, এই অঙ্ক করার আগে প্রাসের ক্ষেত্রে ফরজ কাজটা কি সেটা আমরা করে ফেলি। ফরজ কাজ হচ্ছে এই ইউকে ভাগ করে ফেলা। ভাইয়া ইউ যেহেতু অনুভূমিক বেগ, বলেই দিছে প্রশ্নে অনুভূমিক বেগ, তাহলে এই বেগের দুইটা উপাংশ আমার বের করতে হবে। অনুভূমিক বেগ মানে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে, ইউটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে। আমি যদি বলি এই কলমটাকে আমি অনুভূমিকভাবে নিক্ষেপ করলাম তাহলে কিন্তু এইভাবে সোজা গিয়ে পড়বে, তার মানে তার আদি বেগটা কিন্তু এক্স অক্ষে ছিল বা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে ছিল। তাহলে এক্স অক্ষের উপাংশটা কত হবে? আমরা অলরেডি জানি যেই কোণে আছে সেই কোণের কস। তাহলে এক্স অক্ষে ইউ এর উপাংশ হবে ইউ এক্স সমান ইউ কস কত ডিগ্রি কোণে আছে? 0 ডিগ্রি। আর ইউ ওয়াইটা কত হবে? ওই কোণের সাইন, ইউ ওয়াইটা হবে ইউ সাইন 0 ডিগ্রি। এই ফরজ কাজটা আমরা করে ফেললাম। তোমরা কি বুঝতে পেরেছো কেন 0 ডিগ্রি হলো? কারণ ইউটা অনুভূমিকভাবে ছিল বা এক্স অক্ষের উপর ছিল বিধায় এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি। তাহলে ওয়াই অক্ষের উপাংশ হবে ইউ সাইন 0, একটা কজল আর একটা সাইন, এটা আমরা অলরেডি জানি। ফরজ কাজ শেষ। এবার আমরা শর্ত অ্যাপ্লাই করব। শর্তটা কি? বলবা ছেলেটা যদি এই ছাদে যেতে চায় তাহলে সে যে সময়ে ওয়াই নামবে, ওয়াই নামে যে সময়ে, সে সময়ে কি যেতে হবে ভাইয়া? ওই সময়ে এক্স যেতে হবে, ওই সময়ে এক্স যেতে হবে। ওকে ভাইয়া, এই শর্তটা তুমি লিখে দিলা। এরপর শর্তটা দেখবা ফিল আপ করে কিনা। করলে সে পারবে, না করলে সে পারবে না। ভাইয়া তার জন্য ওয়াই কতটুকু বলতে পারবা? তার জন্য ওয়াই কিন্তু এই পর্যন্ত, কারণ পানিতে পড়লে তো তার ওয়াই শেষ, সে তো কেল্লাফতে। সো তার জন্য ওয়াই কিন্তু এতটুকু। ওকে, ওয়াই কতটুকু? এতটুকু বলো তো ভাইয়া। এটা 5, এটা 20, তাহলে এটা কত? সবাই যোগ বিয়োগ জানো। 20 থেকে 5 চলে গেলে এটা আসে 15 মিটার। তাহলে ছেলেটার জন্য ওয়াই কিন্তু 15 মিটার। ওকে, সো আমরা আগে ওয়াই বের করে নিব। ওয়াই হবে 20 - 5 সমান 15 মিটার গেল। এখন এই ওয়াই নামে যে সময়, সে সময় তার এক্স যেতে হবে। তাহলে ওয়াই কোন সময় নামে সেটা বের করি। বা ওয়াই থেকে সময় কীভাবে বের করতে হয়? ওয়াইয়ের ফর্মুলা সবাই জানি, ইউআইটি প্লাস হাফ এ ওয়াই টি এর স্কোয়ার। এখন বলো তো ওয়াই কত ভাইয়া? ওয়াই কোন দিকে? এখানে
এখানে ওয়াইটা হচ্ছে নিচের দিকে, দেখো দেয়াই আছে ওয়াইটা নিচের দিকে। সো আমি নিচের দিকে ধরলাম প্লাস, তাহলে উপর দিক হয়ে গেল মাইনাস, তাহলে ওয়াইটা নিচের দিকে, তাহলে প্লাস 15 মিটার। ইউ ওয়াইটা কত ভাইয়া? এখানে ইউ ওয়াইটা আসলে ইউ সাইন 0 মানে 0, সো ইউ ওয়াইটা হচ্ছে 0, লেখার দরকার নেই। প্লাস হাফ এ ওয়াই হবে জি টি স্কোয়ার। কেন এটা প্লাস? কারণ এ ওয়াইও নিচের দিকে, সো নিচের দিকে আমরা প্লাস ধরছি। তুমি যদি নিচের দিকে মাইনাসও ধরতা তাহলে এটা মাইনাস হতো, ওইটাও মাইনাস হতো, সো মাইনাসে মাইনাসে আসলে কাটাকাটি চলে যেত। সো দেখো এখান থেকে তুমি টি এর মান বের করবা, টি এর মান আসবে 1.74 সেকেন্ড। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা রইল না। সো তোমরা যারা এখনও ইউ ওয়াই নিয়ে প্যারা খাচ্ছ তাদেরকে আমি সহজ ভাষায় বলে দিই, যখন কোনো অঙ্কে বলবে অনুভূমিক বেগ, কি বেগ? অনুভূমিক বেগ, তখন ইউ এক্স হবে ইউ কস 0, ইউ ওয়াই হবে ইউ সাইন 0। তুমি চাইলে এটা মুখস্থ করে নিতে পারো। সো তোমরা টি এর মান ক্যালকুলেট করে এটা বের করবা 1.74 সেকেন্ড। এখন আমাদের শর্ত কি? এই সময় সে ওয়াই নেমেছে আর ওই সময় তার এক্স যেতে হবে। ভাই এখানে এক্স কত বলো? এখানে এক্স হচ্ছে 6 মিটার, তাহলে এক্স যেতে হলে এক্সের ফর্মুলা কি? এক্স সমান ইউ এক্স টি, তাই না? তাহলে ভাই ইউ এক্স কত ভাইয়া? ইউ এক্স মানে হচ্ছে ইউ কস 0 মানে ইউ ইন্টু টি কত ভাই? 1.74। এটা আসবে তোমার কত মিটার? ইউ কত? 4 এর সাথে 1.74 গুণ দিলে তুমি পাচ্ছ কত? তুমি পাবে 6.99 মিটার। দেখো ভাইয়া আমরা দেখে ফেললাম সে যেই সময় ওয়াইটা নামে ওই সময় সে এক্স অক্ষে যাচ্ছে 6.99 মিটার। ভাইয়া এই যে এই পথটা কতটুকু? এই পথটা 6 মিটার, তার মানে সে এই পথটা কাভার করে আরও সামনে চলে যাবে, তার মানে সে মেয়েটার কাছে পৌঁছতে পারবে, সে পানিতে পড়বে না, সে মরে যাবে না। সো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো উপর থেকে যখন আমরা প্রাস নিক্ষেপ করছি আমরা ফার্স্টে বের করব কি? ওয়াইটা নামতে কত সময় লেগেছে। এই যে এখানে চলে আসলো 1.74, আর এই সময় সে এক্স যাচ্ছে কিনা। এক্সের ফর্মুলা কি? ইউএক্সটি। ইউএক্সটি দিয়ে আমরা দেখলাম এক্স যাচ্ছে সে প্রায় 7 মিটার, বাট আমার এখানে এক্স আছে 6 মিটার, তার মানে সে 6-এর চেয়ে বেশি যাচ্ছে, তার মানে সে পারবে। আর যদি 6-এর চেয়ে কম যেত, মানে এখানে যদি আসতো 5 মিটার, তাহলে বুঝতাম কি ভাইয়া সে পানিতে পড়ে গেছে, মানে মরে গেছে। সো প্রাসের আরেকটি মজার ম্যাথ আমরা এখন করব। ভাইয়ারা 490 মিটার উপরে একটি জঙ্গি বিমান আছে, এই জঙ্গি বিমান থেকে একটি বোমা ছেড়ে দেওয়া হলো। জঙ্গি বিমানটা 120 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে। এদিকে যাচ্ছে বলতে কি বোঝাচ্ছে? অনুভূমিক বা এক্স অক্ষ বরাবর যাচ্ছে। এর তলা থেকে একটি বোমা ছেড়ে দেওয়া হলো। সো যেখান থেকে বোমাটা ছাড়ছে তার থেকে 1200 মিটার দূরে একটা জঙ্গি ঘাঁটি আছে। সো প্রশ্ন হলো বোমাটা জঙ্গি ঘাঁটিতে আঘাত করবে কিনা। ভাইয়া চলন্ত অবস্থায় তুমি যদি একটা বোমা ফেলে দাও বোমাটা কি সোজা পড়বে? অবশ্যই না। আমরা কিন্তু এটা পড়াইছি যে বস্তু যেই গতিশীল কাঠামোতে থাকে সেই কাঠামোর বেগ অর্জন করে। তাহলে আমি যদি বাসে থাকি তাহলে আমার বেগ কিন্তু বাসের সমান। সো বোমাটা যখন বিমানে ছিল বোমার বেগও কত ভাই? 120 বিমানের সমান। সো বোমাটা যখন পড়বে বোমাটা কিন্তু ঠিক এইভাবে পড়বে, কারণ বোমার বেগও কত ভাই? 120 ছিল। সো এখন প্রশ্ন হচ্ছে আসলে এইখানে পড়বে কিনা। ভাইয়া বলো তো বোমার আদিবেগ কত? তুমি অলরেডি জানো বোমার আদিবেগ হচ্ছে ইউ সমান 120। তাহলে ফার্স্টে ফরজ কাজ কি? ইউকে ভাগ করে ফেলা। যেহেতু অনুভূমিক বলছে তাহলে ইউ এক্সটা হবে ইউ কস 0 ডিগ্রি, অলরেডি আমরা করাইছি এটা। আর উল্লম্ব কত হবে? ইউ ওয়াইটা হবে ইউ সাইন 0 মানে 0। আমি আর লিখলাম না এটা। সো এটা কি ভাইয়া? এটা হচ্ছে উপর থেকে নিক্ষিপ্ত প্রাস। উপর থেকে নিক্ষিপ্ত প্রাসের শর্ত কি? যে সময়ে ওয়াই নামে ওই সময় এক্স যেতে হয়। আমি আর বারবার এই কথাটা লিখবো না, সো তুমি অলরেডি মনে মনে জানো। সো তুমি এটা লিখে নিবা, যে সময় সে 490 মিটার নামবে ওই সময় তার 1200 মিটার যেতে হবে, এটা হচ্ছে শর্ত। সো এখন 490 মিটার নামতে কত সময় লাগে সেটা বের করি। ভাইয়া ওয়াই অক্ষে নামতে হবে, তাই না? তাহলে ওয়াই অক্ষের ফর্মুলা কি? ওয়াই সমান ইউআইটি প্লাস হাফ এ ওয়াই টি এর স্কোয়ার। আমি নিচের দিকে যেহেতু স্মরণটা আছে আমি নিচের দিকে ধরলাম প্লাস, উপরের দিক তাহলে অটোমেটিক মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়াইটা কত হবে ভাইয়া? প্লাসের 490। ইউআই কত ভাইয়া? 0। যেহেতু দেখতেই পাচ্ছ ইউআই মানে ইউ সাইন 0 মানে 0, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে হাফ এ ওয়াই মানে জি ইন্টু টি স্কোয়ার। জি এর দিকও যেহেতু নিচের দিকে সো এটাও প্লাস। সো এখান থেকে তুমি টি এর মানটা বের করবা, টি আসবে 10 সেকেন্ড। সো আমরা টাইমটা পেয়ে গেলাম। এটা হচ্ছে ওয়াই নামতে কত সময় লাগে, আর এই সময় তার এক্স যেতে হবে। এখন আমরা দেখব এই 10 সেকেন্ডে সে এক্স যায় কি না। ভাই এক্সের ফর্মুলাটা কি? সবাই জানি আমরা। এক্সের ফর্মুলা হচ্ছে ইউ এক্স ইন্টু টি। ভাই ইউ এক্স কত? ইউ এক্স দেওয়া আছে ইউ কস 0 ডিগ্রি, আর টি কত? টি নিজেই মানগুলো বসিয়ে দাও। ইউ কত ভাইয়া? ইউ হচ্ছে 120, কস 0 মান হচ্ছে 1, আর টাইমের মান হচ্ছে 10 সেকেন্ড, তার মানে এটা আসবে 1200 মিটার। তার মানে এই সৈন্যরা ক্যালকুলেট করেই এই বোমাটা ফেলছে যে ঠিক বোমাটা এই সময়ের মধ্যে 1200 মিটার এক্সে চলে যাবে। আর ভাইয়া এক্সে যদি 1200 মিটার যায় জঙ্গি ঘাঁটিটা 1200 মিটার দূরে আছে, সো জঙ্গি ঘাঁটিটা ব্লাস্ট হয়ে যাবে।